নমস্কার বন্ধুরা, রটন্টি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে সুপ্রভাত জানিয়ে সকালটি শুরু করলাম। আজ শুভ রাখি পূর্ণিমা। সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঠাকুরের মন্দিরে আজকে পূর্ণিমা বলে অনেক কাজ থাকে, আপনারা জানেন। সকাল সকাল চুকে গেছি আজকে মন্দিরে। অরূপ চলে এসেছিলো, এসে নারায়ণটাই দিয়ে নিয়েছে। ও আজকে ছিল আমার সাথে যতক্ষণ পুজো হয়েছে, কারণ ওর আজকে অন্য জায়গায় পুজো ছিল, কিন্তু সেটা 8টার পরে। তাই সকাল সকাল উঠে মন্দিরের সব পুজো গুছিয়ে ও কিছুটা গুছালো, আমি কিছুটা গুছালাম। ওর নারায়ণ স্নান হয়ে গেছে, আমারও গোপাল স্নান করিয়ে গোপালগুলোকে জামা কাপড় পরিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে পূর্ণিমার দিন। আজকে অনেক অন্যান্য মন্দিরে কাজ একটু বেশিই থাকে, আর আজকে আমার মন্দিরে নতুন সদস্য বেড়েছে, কারণ এক দিদিভাই কতগুলি ঠাকুর দিয়ে গেছে আজকে। কারণ লক্ষ্মী প্রতিমা, একটি পিতলের, একটি সরস্বতী প্রতিমা, আর একটি নারায়ণ, লক্ষ্মী নারায়ণ যুগলে। তো ওনার মা শখ করে কিনেছিলেন, তো ওনার মা মারা গেছে। তো বছর 3 ধরে তাদের ঘরেই পড়েছিল, তারা পুজোও দিতে পারে না। তাই জন্য আমার মন্দিরে উনি দিয়ে গেছে যে আপনার মন্দিরে পুজো পাবে। তাই আজকে তাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে পূর্ণিমার দিন বলে লক্ষ্মী ঠাকুরটি আজকে বসালাম। দেখুন কি সুন্দর না, সুন্দর করে পরিষ্কার করে আজকে আসনে বসালাম। বসিয়ে এই মালা নিয়ে এসেছিলো, রবীন্দা পুজো করেছিল আজকে। দাদাদের তো পুজো থাকে, তাই সকাল সকাল বেরিয়ে গেছিলো আমার ছেলে, তারপরে আপনাদের দাদা বেরিয়ে গেছিলো। রবীন্দা আর অরূপ ছিল, তারা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিল। এই সরস্বতী প্রতিমাটিকেও পরিষ্কার করেছি, কিন্তু এখন আসনে রেখে দেবো সরস্বতী ঠাকুরের সামনে। যখন সরস্বতী পুজো হবে, ইচ্ছা আছে তখনই এটিকে পুজো দিয়ে নেব। তো এখন ওই সরস্বতী ঠাকুরের সামনে রেখেছি, আপাতত ফুল জল দিই। আর লক্ষ্মী ঠাকুরকে আর লক্ষ্মী নারায়ণ, যেটি দুজনে একসাথে, সেই দুজনকে আজকে পূর্ণিমা বলে পুজো দিয়ে নিয়েছি। আর আমার মেয়ে আজকে গোপালকে সকাল সকাল রাখি পরিয়ে নিয়েছে। রাখি পরিয়ে সে গোপাল বাবাকে চকলেট দিয়েছে আজকে, দিয়ে রাখি বেঁধে সে পড়তে চলে গেছে। তার আজকে পড়া ছিল, আন্টি 4 দিনের পরে এসছে, ঘুরে এসছে, তারপরে আজকে পড়া ছিল বলে চলে গিয়েছিল। তা আমাদের মন্দিরে আজকে সিন্নি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে ভিডিওটি তুলতে ভুলে গেছি। তো সিন্নি দিয়ে সুন্দর করে গুছিয়ে আজকে দুপুরের পুজো আমাদের হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে কিছু ভোগ রান্না করে নিয়েছিলাম, এমনি ভাত, 3 রকমের ভাজা, একটু ডাল, আম দিয়ে ডাল করেছিলাম, আর বড়া দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর মাকে মাছ করে দিয়েছিলাম। আজকে এই হচ্ছে আমার মাকে মেনু করে দেওয়া। মোটামুটি তাড়াতাড়ি করে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল। আর আজকে ওলের ডালনাও করে দিয়েছিলাম নিরামিষে। সব গুছিয়ে দিয়ে ঠাকুরকে তারপরে তাদের বাড়িতে নিমন্ত্রণ গিয়েছিলাম। তো মাকে মোটামুটি খেতে দেবো বলে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। থালাটাকে সাজিয়ে নিয়ে মায়ের মন্দিরে এখন নিয়ে যাব। আমার মেয়েটি আজকে পাশে বসে বসে আমার সাথে হেল্প করছে। তা আজকে রাখি পূর্ণিমা বলে সে সবাইকে চকলেট দিচ্ছে, কারণ সকালবেলা রাখি পরিয়ে ঠাকুরকে, গোপালকে চকলেট দিয়েছে। তাই বলছে মা এনাদেরও দিই, তাই পাশে পাশে একটা করে চকলেট দিয়ে দিয়েছে। তুলসী পাতা ফুল দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে দিয়েছি, গোপালের কাছে, নারায়ণের কাছে, মায়ের কাছে। সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে দুপুরের মোটামুটি আমার সব দেওয়া হয়ে গিয়েছে। তাই এখন দৌড় বন্ধ করে এবার সন্ধে প্রস্তুতিতে যাব। আজকে সন্ধ্যাবেলা মায়ের কাছে একটু নতুন কিছু করে দেওয়ার ইচ্ছা আছে, বলতে তালের সিজন তো শেষ হয়ে আসছে, আর তাল পাবো না। তাই জন্য একটু তাল নিয়ে এসেছিলো দাদা, তালের বড়া আর তালের ক্ষীর করেছিলাম। আজকেই লাস্ট করে দেবো, কারণ এই বছরে আর মনে হয় না আমি আর তাল পাবো। তাই 2 রকমের করেছি সন্ধ্যাবেলা করে। আমার সন্ধ্যা আরতির জন্য সব গোছানো হয়ে গেছে। আর আমাদের অরূপই করবে, কারণ আপনাদের দাদার পায়ে লেগেছে, তাই অতক্ষণ দাঁড়িয়ে সে করতে পারে না, কষ্ট হচ্ছে। আজকে তার মধ্যে পূর্ণিমার পুজো ছিল, তো একভাবে বসে বসে করেছে, যার জন্য তার পায়ে খুবই ব্যথা। তাই অরূপই সারা দিনের সকালবেলার পুজো করেছে, করে আবার পূর্ণিমার পুজো করতে গেছিলো। ও আর বাড়ি ফেরেনি, আজকে আমাদের বাড়িতেই ছিল। দুপুরে 2টো খাওয়া দাওয়া করে আবার মন্দিরে গুছিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা ওর মন্দির করে এসে আমার মন্দিরে আরতি করে দিচ্ছে। এখন আপনারাও আমার সাথে আরতিটি উপভোগ করুন।
আরতিটি এখানেই শেষ হলো। আপনাদের যদি আরতিটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।